প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি ধেয়ে আসছে রেমাল। আপনারা জানেন সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। দীঘায় সমুদ্রের জলস্তর কিন্তু ক্রমাগত বাড়ছে, নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। शक्तिशाली साइक्लोन सृष्टि हुआ, इसलिए इन आगामी 3 दिनों को शक्तिशाली की का पानी ज़्यादा तेज रहे, जो भी जाने के आ रही है। উপকূলবর্তী অঞ্চলের জন্য বাড়তি সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি এবার আপনাদের নামখানায় নিয়ে যাব। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, আবহাওয়ার কত দ্রুত পরিবর্তন হচ্ছে? কিছুটা রোদের মুখ যত বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা। আমি এখন দাঁড়িয়ে আছি নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এখন দেখাই যাচ্ছে যে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, মাঝারি এবং অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে যে মাইকিং শুরু হয়েছিল, সেই মাইকিং কিন্তু আজও চলছে। সাগর উপকূল থানা, এছাড়া নামখানা থানা এবং সুন্দরবনের যে 13টি ব্লক রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, প্রত্যেকটি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিডিও অফিসে। এবং এই বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়া এনডিআরএফের 4টি টিম ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা পৌঁছে গিয়েছে। একটি টিম রয়েছে কাকদ্বীপে, অন্য একটি টিম রয়েছে সাগরদ্বীপে। এছাড়া সিভিল ডিফেন্সের কর্মীদেরও প্রত্যেকটি কন্ট্রোল রুমে মোতায়েন করে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরকে যদি কোনো বিপর্যয় ঘটে সঙ্গে সঙ্গে তাদের মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ত্রাণ মজুদ রাখা হয়েছে। আজকে ইতিমধ্যেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তার পৌরোহিত্যে একটি বিপর্যয় মোকাবিলার একটি বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে উপস্থিত আছেন কোটেশ্বর রাও, পুলিশ সুপার সুন্দরবনের, এছাড়া স্বাস্থ্য দপ্তর এবং জরুরি যে বিভাগগুলো রয়েছে সমস্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন। যেটা মনে করা হচ্ছে আজকের সন্ধ্যার পর থেকে এই যে পরিস্থিতি, এই যে বৃষ্টি শুরু হয়েছে, সেই পরিস্থিতি আরও অবনতি হবে, সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। আজকের জন্য হলুদ সতর্কতা, কমলা সতর্কতা জারি রয়েছে এবং আগামীকাল দিনভর লাল সতর্কতা জারি আছে পরগনা। আগামীকাল মধ্যরাত্রে রেমাল আছড়ে পড়তে পারে খেপুপাড়া বাংলাদেশের এবং সাগরের মধ্যবর্তী স্থানে, বিশেষ করে গঙ্গাসাগর। অতীতে আমরা কি দেখেছি যে এই যে মে মাস, সেখানে আয়লা, আমফান থেকে ইয়াস এই মে মাসে আছড়ে পড়েছিল, তছনছ করে দিয়েছে। আমরা নামখানার বেশ কিছু সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তারা নদী তীরবর্তী এলাকার বাসিন্দা। তারা যেটা জানাচ্ছেন যে তারা কারণ তাদের যে নদী বাঁধ, এই যে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ, একেবারেই যত সময় এগোচ্ছে ততই কিন্তু আবহাওয়া ক্রমশ পরিবর্তন হচ্ছে অত্যন্ত দ্রুত। দীঘায় ইতিমধ্যেই সমুদ্রের জলস্তর কিন্তু বাড়তে শুরু করেছে। এনডিআরএফকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে বৈঠকও শুরু হয়েছে। অন্যদিকে কন্ট্রোল রুম তারাও কিন্তু একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তৈরি রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে বৃষ্টি।